চলো চলো রিক্সাতে ওঠো। তালাই মারি যাবেন? ওঠো। যাও না না, নিয়ে যাও, এই ব্যাগটা দাও আঙ্কেলকে। না গাড়িতে রাখতে হবে না, আমি সপুকে দেন। যাও, বাই বাই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হঠাৎ করেই মা ফোন দেয় দুপুরে, দিয়ে বলে তোমাকে আমাদের বাসায় যেতে হবে। আমি তো শুনি পুরোটাই অবাক, কি এমন হলো যে এখনই আমাকে যেতে হবে। তারপরে মা আমাকে ডিটেলসে বলে আমাদের পুকুরে মাছ ধরেছে, তো সেখান থেকে আমাকে মাছ নিয়ে আসতে হবে। নাহলে যেহেতু অনেকগুলো মাছগুলো ফ্রিজে রাখাও যাবে না, এই জন্য এমনভাবে বলে। যাই হোক, মা আমাকে চমকিয়ে দিয়েছিল, যেয়ে দেখি তো সবাই মাছ কাটাকুটি করছে। আর মায়ের বাসা পুরোটাই ফাঁকা হয়ে আছে, কেমন যেন লাগছিল দেখতে। মা ছাড়া মায়ের বাড়ি সত্যিই কিন্তু মানানসই নয়। তারপরেও তো যেতে হয়েছে। যাই হোক, তারাও, চাচিরা আমাকে অনেক ভালোবাসে, অনেক, আলহামদুলিল্লাহ। আর বাবুকে নিয়ে যায়নি, কারণ অনেকটা পথ আর অনেকটা ঠান্ডা, যার জন্য আমি যেহেতু আবার ব্যাক করব, এই জন্য যাওয়ার সময় ছোট ননদের বাসায় বাবুকে রেখে গেছিলাম। সেখানে বাবু অনেকক্ষণ খেলাধুলা করে আর নিজের মতোই থাকে। দেন চলে গেছিলাম সেখানে, যে সবার নিজস্বভাবে মাছ কাটাকুটি করছিল। আর আমাকে বলছিল এতগুলো মাছ নিয়ে যে তোমার কাটাকাটি করতে অনেক কষ্ট হবে, আর সোহানাও যেহেতু খুব একটা পারে না, এজন্য বলছিল ঠিক আছে আমরা সবাই মিলে তোমাকে হেল্প করে দিই। সবাই কাটাকুটি করছিল, আর সবাই যেহেতু করছে আর আমি সেখানে বসে থেকে দেখব, আর এটা তো আসলে হতে পারে না। আর আমি তো একদমই পারি না, এমনও না। তো আমিও লেগে গেছিলাম, সবাই মিলে কিন্তু আমরা কাটাকাটি করে বাসায় ব্যাক করতে করতে অনেকটা রাত হয়ে যায়। আর কাকে এত সুন্দর করে প্যাকেটিং করে দিয়েছে, প্যাকেট খুলতেই দেখি যে শুকনা মরিচ এবং রসুন দিয়ে দিয়েছে। যেহেতু মেয়ে একা একা বাসায় যাচ্ছে, তা আবার সন্ধ্যা লেগে গেছে, মায়েদের মধ্যে এই ব্যাপারটা কিন্তু এখনও আছে। যাই হোক, কাকি যে মায়ের মতোই চিন্তা করেছে, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। তারপরে এই যে সব মাছগুলো প্যাকেট থেকে সুন্দর করে একটা একটা করে বের করছি। আর যেহেতু নিয়ে এসেছি টাটকা টাটকা কেটে বেছে, তো একটু রান্না করব না এমন তো হয় না। আর যেহেতু বাটা মাছগুলো যে সাইজের, এই সাইজের মাছগুলো আমার তো ভেজে খেতে দারুণ মজার লাগে। মাছ বের করতে করতে দেখছিও মা নিচে বড়ইও আছে। কাকি কখন বাবুর জন্য বড়ই প্যাক করে দিয়েছে, যেহেতু বাবু এবার বড়ই পছন্দ করছে। আর কেন কিনে খাবে, কাকির এবং মায়ের কথা, এই জন্য মা যাওয়ার আগে না পাকতেই দিয়ে গেছে কিছুটা। আর একটু একটু করে পাকছে, কাকি একটু একটু করে নামিয়ে কাউকে না কাউকে দিয়ে দিয়ে পাঠিয়েছে। আর যেহেতু আমি গিয়েছি স্বয়ং সেখানে, আবার দিবেন এটা তো হতে পারে না, তো কিছুটা বড়ই বাবুর জন্য দিয়ে দিয়েছে। আর আমি কিছুটা মাছ ভাজবো দেখে আমি এই যে নিয়ে নিয়েছি। এই ছোটো সাইজের মাছগুলো মুচমুচা করে ভাজলে কি যে দারুণ লাগে। হয়তোবা সবার পছন্দ নাও হতে পারে, কিন্তু আমার অনেক বেশি পছন্দ। আর যেহেতু আব্বা, বাবু এবং তার পাপ্পা এই মাছ ছোটোগুলো অত পছন্দ করে না, এই জন্য তাদের জন্য একটু বাটা মাছগুলো নিয়ে নিয়েছিলাম। আর আমার যেহেতু ভর্তা করতে করতে সব তিল, কালো জিরা শেষ হয়ে গেছিলো সেই দিন, এর আগের যে ভিডিওটা আমি আপলোড করেছি ভর্তার, আপনারা নিশ্চয়ই সবাই দেখেছেন, আর না দেখলেও সবাই দেখে নেবেন। তো আমি আবারও তিল এবং কালো জিরা, কালো সরিষা, লাল সরিষা আমি আনিয়ে নিলাম, নিয়ে রেখে দিলাম। আমি আবারও নতুন নতুন রেসিপি তৈরি করব আর আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কিন্তু আমার চ্যানেল দেখতে থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন, আর লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন, কারণ আপনাদের ভালোবাসায় আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাবে। তারপরে এই যে সুন্দর করে এখন আমি মাছগুলো ভেজে নেব। আর মাছ ভাজতে গিয়ে চুলার যে কি নাজেহাল অবস্থা হয়, চুলা একদমই নোংরা হয়ে যায়।
কিছুটা মাছ ভাজা হয়ে গেছে আর ছোট মাছগুলো মচমচা করে ভেজে নিয়েছি, সেগুলোই খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।